কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে। এবার আমার চেষ্টা আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না। এই প্রচেষ্টা কেউ করতে থাকে, আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে, সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে, কেউ বলছে 2 স্টার। আমি না, আমার দেখো, যে মানুষের মধ্যে থাকে, যে মানুষের মধ্যে খাটে, যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নিয়ে, আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলি না। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনো কেউ পৌঁছয়নি। আরে দেবকে তো আমারও খুব ভালো লাগে, দেব আমার অত্যন্ত প্রিয় এবং এটা নিয়ে কোনো বিষয়ই নেই। আমার শুধু বক্তব্য ছিল যে 4টে ছবি যদি বাংলায় আসে, বাংলা ছবি পুজোর সময় 4টে সমান প্ল্যাটফর্মে শুরু হোক। ফার্স্ট উইক দেখে নিক, তারপর দর্শক যেটা ভালো মনে করবেন, হল মালিকরা তাই চালাবে। তাই নিয়ে যখন কোনো ছবি তারা নানা রকম প্রভাব খাটিয়ে তাদের বেশি দিতে হবে এসব করলো, আমার সেই জায়গাটা একজন দর্শক হিসেবে আপত্তি ছিল। সবাই উদার, শুধু রিলিজের আগে উদারতাটা দেখালে বোধহয় বেশি ভালো হয়। কুণাল ঘোষ আমার গুরু। আমার মনে হয় কি কুণাল ঘোষ আমার গুরুর মতো। কুণালদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তারপরেও একটা এরকম ধরনের মন্তব্য বা সোশ্যাল মিডিয়া এরকমভাবে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্নটা কোনোদিনও ইম্পর্টেন্ট নয়, উত্তরটা ইম্পর্টেন্ট। লোকে উত্তরটা মনে রাখবে। উত্তর হচ্ছে কুণালদা আমার খুব কাছের মানুষ, গুরুজন একজন ব্যক্তি, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনার টিম, উনি যে ছবিকে প্রচার করছেন সেই ছবিকেও শুভেচ্ছা জানাই। এটা কিন্তু আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কী বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তুমি বলো, তুমি আজকে মিডিয়াতে এসছো, তুমি কিসের জন্য এসছো? তার জন্য ইন্টারভিউটা নিচ্ছ, তোমার দর্শকের জন্য। তুমি স্পোর্টসে একজন জার্নালিস্টে কি লিখছে তাতে তো তোমার কিছু যায় আসে না। একজন রাজনীতিবিদ একটা সিনেমা নিয়ে তুই কথা বলে, সেখানে আমার কিসের, মানে আমি কেন উত্তেজিত হব? সে যেটা যতটা ভাবনা ততটাই লিখবে, ততটাই বলবে। যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে বা সিনেমা নিয়ে থাকে তারা জানে কি সিনেমাটা কি। আরে এটা তো ঠিকই যে দেব আমার জন্য ছবিটা বানাননি, দর্শকদের জন্য বানিয়েছেন। আরে আমিও তো দর্শক, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে বাংলা ছবির দর্শক আমি, এবং আমাদের মতো আরও অনেক দর্শক। আমি রাজনীতিতে আছি বা রাজনৈতিক সংবাদ বেশি করি, তার মানে আমি বাংলা সিনেমার দর্শক নই এটা ভাবার কোনো কারণ নেই। আমার পরিচালনা করা ছবি একসময় আনন্দবাজার পত্রিকায় সপ্তাহের সেরা ছবি টেলিফিল্ম বলে বাছাই করে বড় করে ছাপিয়েছে। আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি ইম্পার সদস্য ছিলাম, আর আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে ও কুল নবরত্ন তেল মাখো। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরও সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক, ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অবধি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে পারে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।